হ্যালো এভরিওয়ান, তোমাদের অনেকের এরকম আছে যারা পেডিগ্রি নিয়ে খুব ভয় পাচ্ছ। তো আমি তাদের জন্য আজকের এই ভিডিওটা। ফার্স্ট অফ অল মাথায় রাখবে, এখন কিন্তু নিটে নতুন পেডিগ্রি আসে, তাই নতুন পেডিগ্রি প্র্যাকটিস করার হ্যাবিট রাখতে হবে। আমি টেলিগ্রাম চ্যানেলে একটা এক্সট্রা ওয়ার্কশিট দিয়ে দিচ্ছি পেডিগ্রি অ্যানালাইসিসের ওপরে। আর সাথে সাথে এই ভিডিওতে যে কথাগুলো বলবো প্রত্যেকটাকে লিখে ফেলো। ফার্স্ট অফ অল পেডিগ্রিতে মাথায় রাখবে যে প্রত্যেকটা ম্যারেজ মানে প্রত্যেকটা বিয়ে সেটা কিন্তু অ্যানালাইসিস করতে হবে। এরকম নয় যে আমি হচ্ছে 3টে সাপোজ ম্যারেজ আছে, আমি 2টো অ্যানালাইসিস করলাম, একটা করলাম না, তাতে কিন্তু পেডিগ্রি ভুল হয়ে যেতে পারে। কারণ তুমি যে ডায়াগনোসিসটাই দিচ্ছ সেটা কিন্তু প্রত্যেকটা ম্যারেজের ক্ষেত্রে ভ্যালিড হতে হবে, প্রত্যেকটা জেনারেশনের ক্ষেত্রে ভ্যালিড হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা আমি বলবো বা ডায়াগনোসিসের জন্য প্রথম যেটা তোমাকে বলবো, সব থেকে প্রথমে কখন আমরা এডি বলবো, অটোজোমাল ডমিনেন্ট কখন বলবো। যদি দেখা যায় যে পেরেন্টস আর এফেক্টেড অ্যান্ড some of the kids are affected, some of the kids are not affected, এই কন্ডিশনটা যদি আসে তাহলে this is most likely autosomal dominant, নাম্বার 1। নাম্বার 2, যদি দেখা যায় যে parents are not at all affected, they are full and unaffected, I mean they are disease free, but some of the kids are affected, তখন আমরা এটাকে বলবো হচ্ছে most likely autosomal recessive। নাম্বার 3, যদি দেখা যায় যে if mother is affected, all son affected, or if mother is carrier, 50% of the son affected, in that case remember son bolechi kintu 50% mother affected, all son affected, mother carrier, 50% son affected, ei condition ta hocche XLR, X-linked recessive। number 4, father to daughter transmission jodi 100% hoy in all generation, mane প্রত্যেকটা ম্যারেজে তুমি দেখলে ফাদার এফেক্টেড তো সব ডটার এফেক্টেড হয়ে যাচ্ছে, সব ডটার, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে এক্স লিঙ্ক ডমিন্যান্ট। নাম্বার 5, ফাদার এফেক্টেড অনলি সন এফেক্টেড ইন অল জেনারেশন, ফাদার এফেক্টেড সন এফেক্টেড, ইট ইজ হ্যাপেনিং ইন অল জেনারেশন, দেন ইট ইজ ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স। And last but not the least, if mother is affected in all generation, all son, all daughter, all kids, everyone affected jodi hoy, mother affected, all kids affected, this is something called maternal inheritance, cytoplasmic inheritance, or mitochondrial inheritance। আর একটা কথা সবসময় মাথায় রাখবে যে কোনো পেডিগ্রিকে হতেই পারে যে তুমি 2-3টে মানে একসাথে হয়তো এডিতেও ম্যাচ করে যাচ্ছে, আবার এক্সএলডিতে ম্যাচ করে যাচ্ছে, এরকম হতে পারে, তুমি তর্কের ক্ষেত্রে বলতে পারো, কিন্তু মাথায় রাখবে যে ক্লিনচারগুলো আমি বললাম সেটা দিয়েই তোমাকে সলভ করতে হবে, কারণ ওটাই মোস্ট প্রবাবল ডায়াগনোসিস।